হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হালকা ঠান্ডা লেগেছে, তাই গলাটা সমস্যা, কণ্ঠ স্পষ্ট হচ্ছে না। আজকে আমি আবারও রান্না করব গরুর মাংস, কুরবানির মাংস। অল্প পরিমাণে মাংস নিয়েছি রান্না করার জন্য। খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে মাংস রান্না করলে খুব টেস্টি হয়। কুরবানির মাংসে বেশি মশলা না দিলেও মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কুরবানি বলে কথা। দেখুন, আমি সুন্দর একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচালা, তেজপাতা সহ সব মশলাগুলো তেলে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই 3 রকমের মশলা একসাথে বেটে নিয়েছিলাম, তাই এক বাটিতে তুলেই দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। বাজে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আমি এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব আবারও। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। এই সব মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। আমি সব মশলা একবারে দিই না। মশলা একবারে না দিয়ে বারবার এভাবে দিবেন, দেখবেন তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়, খেতে অনেক টেস্টি হয়। কালারটা অনেক সুন্দর হয়েছে। এই মশলা দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মশলা কষানো শেষ। এবারে আমি মাংসগুলো দিয়ে দিব। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। হাড্ডি, চর্বি সহ মাংস মিশিয়ে নিয়ে একসাথে রান্না করব। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলক চলে এসেছে। কষানোর সময় যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন, অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। বারবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। এই যে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর, দেখে জিভায় জল চলে আসতেছে। কুরবানির মাংস এভাবে রান্না করলে খুব ভালো লাগে। অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন। আপনারা আপনার পছন্দ মতো রান্না করেন। একবার হলো এই ভিডিওটি দেখে রান্না করে নেবেন, দেখবেন কতটা টেস্টি হয়। মাংস কষানো হয়ে গেছে, দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে, দেখে এখনই খেতে মন চায়। কষানো মাংস স্বাদটাই অন্যরকম, এভাবে খাওয়া যাবে। সব মশলা একবারে পারফেক্ট হয়েছে। বন্ধুরা, কথাটা ক্লিয়ার বুঝতে পারবেন না জানি, কারণ আমার গলার সমস্যা, সর্দি কাশি বেড়ে গেছে, এই কারণে গলার সমস্যা হয়েছে, কণ্ঠ ক্লিয়ার হচ্ছে না। মাংস কষানো শেষ। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়েও দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে। দেখুন, এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি গ্যাসের চুলায় রান্না করতেছি। দেখুন, এবারে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। জালটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দেবেন। এখনও বেশ কিছুটা ঝোল রয়েছে, সেজন্য আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এভাবে কষিয়ে সময় নিয়ে রান্না করবেন, দেখবেন মাংস কতটা টেস্টি হয়। যে জিনিস জিভাতে স্বাদ লাগে না সেটা খেতে তো মজাই লাগে না। স্বাদ করে রান্না করবেন, খেয়ে তৃপ্তি পাবেন, দেখবেন কতটা মজা লাগে। একবার হলো ভিডিওটি ট্রাই করার চেষ্টা করবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। তরকারি রান্না প্রায় শেষ। এভাবে অবশ্যই রান্না করে নেবেন।
ভালো ভালো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ হাফেজ।